प्रभु का दिन आएगा, उसको ग्रहण जो करेगा वही साथ जाएगा। जिसने प्रभु को न माना वो एक दिन रोएगा संसार के। प्रेज द लॉर्ड, জয় যিশু। আপনাদের সকলকে আরেকবার প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ চাইলাম। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কারণ কি যারা বেশ কিছুদিন ধরে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত আছে, আমি আর মনের ইচ্ছা হয় कि আমরা লাইভে কোনো দিন একদিন আসবো और সব ভাই বোনদের সঙ্গে মেল মিলাপ করা হবে। কত আনন্দের কথা। কারণ কি আমরা যখন মণ্ডলীতে আসি সেখানে বিশ্বাসী ভাই বোনেরা সব আমরা মিলে और বাক্য সেখানে প্রচার হয়, আমনে সামনে দেখা হয়, একটা সুন্দর একটা প্রভুর রাজ্যে ভাই বোনেদের মেলাপ হয়। খুব ভালো জিনিস, ভালো লাগে, আর ওটা হওয়া উচিত। কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে যে বাক্যগুলো প্রচার হচ্ছে আর আপনারা সঙ্গে আছেন, আরেকবার আপনাদের সকলকে আমি হৃদয় থেকে আমি ধন্যবাদ করছি। অনেক ভাই বোনেরা আছে তারা কমেন্টে জিজ্ঞাসা করতে চায় করে কি ব্রাদার আমাকে আমার প্রভুতে আরও বাড়বো, কিংবা আমার প্রার্থনা কম হয়ে যাচ্ছে, কীভাবে প্রার্থনা করব। আমি তাদের সত্যি কথা বলছি, প্রভুর কাছে আমি চাই প্রভু যারা বিশ্বাসে বাড়তে চায় তাদেরকে প্রভু আপনি আশীর্বাদ করুন প্রভু যে লর্ড। और সেরকম যেন বাক্য আসুক তাদের জীবনে, আর সেই বাক্যের দ্বারাই কিন্তু তারা আগে বাড়তে পারবে। সকল বিশ্বাসীর জন্য বাক্য ছাড়া আর কোনো জিনিস নেই কি তাকে আত্মিক উন্নতি তার হতে পারে, সে প্রভুতে আগে বাড়তে পারে। বাক্যই আছে সেটা। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমরা বাক্যকে আমরা অনেক সম্মান করব, আদর আর মহিমা দেব পরমেশ্বরের, ঈশ্বরের গৌরব করব বাক্যের দ্বারা। আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এলাম। আপনারা বিষয়টা মন দিয়ে শুনবেন, আর বিষয়টা একটু কঠিন লাগবে। আর আমি আমাদের ভাই বোনের কাছে কিছু কিছু বাক্য এরম আছে একটু কঠিন আছে, আপনারা ভয় খাবেন না বা অসন্তুষ্ট হবেন না। হয়তো মনে করবেন এই ব্রাদার এমন বাক্য নিয়ে আসছে যেটা সহ্য করা যায় না, কঠিন লাগে, আমাকে ক্ষমা করবেন সেরকম হলে। কিন্তু ওটা তো বাক্যই আছে। দেখুন বাক্য যে কঠিন আছে তার মধ্যে দিয়ে কিন্তু সেই বিশ্বাসী ছেলেমেয়েরা প্রভুর মজবুত হতে থাকবে। কারণ প্রভু যাকে প্রেম করে তাকে ছড়িয়েও মারে, ডাঁটে, কঠিন কঠিন বাক্যগুলো দেয়, সেটা জানবে এটা প্রভুর প্রেম। আর প্রচারকরা যদি সেই কঠিন কঠিন বাক্যগুলো যদি প্রচার করে সেটা দেখবেন প্রেমের জন্যেই। কারণ আমরা জানি কি বিশ্বাসী ভাই লোকেরা অনেক অনেক কমজোর আছে, অনেকে বিশ্বাসীতে মজবুত আছে, সব ধরনের। কারণ কি এই যে সমাজ সংসারের মধ্যে বিশ্বাসে মজবুত থাকার একটু কঠিন হয়ে যায়। কারণ কি আবহাওয়া, সমাজ সংসারের আবহাওয়া যা খারাপ, এখানে টিভি থেকে আরম্ভ করে মোবাইল থেকে আরম্ভ করে আউটসাইডে যে সমস্ত ফ্যাশন অনুষ্ঠান, বিভিন্ন ধরনের 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে মানে একটা বিশ্বাসীকে বাড়া খুব কঠিন হয়। আর তার জন্যে এই বাক্য আছে যেটা কাটছাট করে, যেটা সংসারের রীতি রিয়াজ নিয়ম, সংসারের যেগুলো মেনে চলে সেইগুলোকে যখন কাটছাট করতে বাক্য বলে সেইগুলো একটু কঠিন লাগবে। আর ওটা তো করতেই হবে, প্রভু এটা তো বাক্য। কারণ কি সেটা ছাড়া, প্রভুর বাক্য ছাড়া এই পবিত্র হওয়া যাবে না। সুতরাং প্রভু চায় তার বাচ্চাদেরকে শুদ্ধ আর পবিত্র করতে, কাটছাট করতে। আর কাটছাট কিভাবে করে? এই বাক্যের দ্বারা। বাক্য দোধার তলবার, এটা তলবার বলতে পারেন, এটাকে কাপড়া ধোয়া ডিটারজেন্ট পাউডার বলতে পারেন,
এটা यीशु मसीह প্রভুর এটা লহু রক্ত, সেই রক্ত দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করেন। আর বাইবেল হচ্ছে লাইট, উজালা, এই আলোর কিরণ দিয়ে অন্ধকারকে দূর করে। প্রেজ দ্য লর্ড। বাইবেল নমক বলতে পারেন, নমক দিয়ে অশুদ্ধতা দূর হয়ে যায়, জীবাণু কীটাণু মরে যায়। প্রেজ দ্য লর্ড। তো সেই সাফ সাফাই যে হয় তার পরিবর্তে সে উন্নতি প্রদান করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চলুন আমরা সরাসরি বাক্যের মধ্যে চলে যাব। আর বাক্যে আসার আগে আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই চ্যানেলটির সঙ্গে যারা আপনারা যুক্ত আছেন, প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমি বলার চেষ্টা করছি। এর আগে আমি একটা বাক্য প্রচার করেছিলাম, সেখানে আমি বলেছিলাম কি প্রচার আর শিক্ষা দুটোই চাই। শিক্ষা খুব দরকার আছে, যেমন প্রিচিং আর টিচিং। তো টিচিংয়ের মধ্যে আগে আমি দশমাংশ নিয়ে করেছি, আগামী দিনে টিচিংয়ের ব্যাপারে আমি আরও রাখবো। আপনারা শুনবেন বাপ্তিস্মার বারে মে এবং প্রভু ভোজ বারে মে, এইগুলো বিতর্কের বিষয় থাকে, এইগুলো বাইবেলের দ্বারা আপনারা শুনবেন, আমি পরে প্রচার করব, সেগুলো আপনারা থাকবেন সাথে, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। প্রভু চাইলে, প্রভুর দয়াতে আমরা সব কিছু করতে পারি, কিন্তু বিনা প্রভুতে আমরা কিছু করতে পারি না। আজকে যে বিষয়টা হলো, এই বিষয়টা হলো, যদি আজ ঈশ্বরের রব শোনো তবে হৃদয় কঠোর করো না। যদি আজ ঈশ্বরের রব শোনো তো হৃদয়কে কঠোর করো না। এই একটা সেন্টেন্স, একটা শব্দ, একটা বাক্যের মাধ্যমে আমাদেরকে কিন্তু একটা ছুরি মারার মতন একটা শব্দ, একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি আমরা। যদি আজকে ঈশ্বরের রব শোনো তো হৃদয়কে কঠোর করো না। তার মানে আমরা সহজে বুঝতে পারছি কি প্রভুর রব মানে প্রভুর বাক্য। প্রভুর বাক্যগুলো যখন আসবে সেই বাক্যটাকে আমরা কি করব, আনদেখা আনশোনা করব না, বা হৃদয়ের আমরা থেকে বাইরে যেন না রাখি, হৃদয়কে কঠোর যেন না করি। মানে হচ্ছে বাক্য যেখানে কঠিন থাকে, বাক্য কি হলো বীজ, বাক্য হলো বীজ। বীজ কোথায় গিয়ে অঙ্কুরিত হয়? মাটিতে। কি মাটিতে অঙ্কুরিত হয়? নরম মাটিতে, দোঁয়াশ মাটিতে, যে উর্বর মাটি হয়, উর্বর, সেখানে গিয়ে সে অঙ্কুর হয়। তো এখানে মন কঠোর মানে হচ্ছে, কঠোর হচ্ছে পাথর বলা যায়। যদি আমরা পাথরের মতন মনটা করে রাখি তো বাক্যটা কি সেখানে বসবে? বসবে না। সেই জন্য ঈশ্বর বলছেন যদি প্রভুর বাক্য তুমি শোনো তো হৃদয়কে কঠোর করো না, নরম করো, নম্র হয়ে যাও, বাক্যটাকে স্বীকার করো। রিসিভ দ্য ওয়ার্ড, প্রেজ দ্য লর্ড, রিসিভ দ্য ওয়ার্ড অফ গড, প্রেজ দ্য লর্ড। তো বাইবেল থেকে যখন বাক্যটা আমরা শুনবো, আমরা মনকে নম্র মনে আমরা বসাবার চেষ্টা করবো। এবার হয়তো পালন করতে একটু কষ্ট লাগবে, তবু আমরা তার ইনকার করব না, তাকে ছেড়ে দেব না। প্রভু আজকে পারছি না, এটা বাক্যটা খুব কঠিন, এই সংসার থেকে আলাদা হওয়ার কথা এখানে বলছে বাক্যের মধ্যে, কিন্তু তো আমার যা রিলেটিভস আছে সেই রিলেটিভসের কাছে আমার যেতেই হয়, আত্মীয় স্বজন, সেখানে তারা যা করে তাদের সঙ্গে আমাদেরকে অনেক সময় যেতে হয়। তো এই বাক্যটা, আলাদা হওয়ার বাক্যটা আমি কি করে মানবো? পারছি না এখন। প্রভু দয়া করবে, কিন্তু আপনি যদি বলেন এই যে বাক্যটা এটা আমার জন্য নয়, এর আমি করব না, সেটা কি বলা হয়? আজ যদি ঈশ্বরের রব শোনো হৃদয়কে কঠোর করো না। প্রেজ দ্য লর্ড। বহুত সুন্দরভাবে বাক্যের মধ্যে দিয়ে বলেছেন, আপনারা মন দিয়ে শুনুন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আগে সাথে থাকুন, আর চ্যানেলটিকে আগে বাড়াবার জন্য আপনাদের সঙ্গ চাই। আমি আপনাদের সঙ্গতির জন্য আমি আপনাদের প্রার্থনা করছি। বাক্যটা চলে আসছি বাক্যের মধ্যে, ইব্রিয় অধ্যায়, ইব্রিয়, সেখানে 3:7 থেকে 8 বাক্যটা আমি পড়ে নেব। বোর্ডে সব বাক্যগুলো লেখা আছে, আপনারা নোট করে নেবেন, লিখে নেবেন। যখনই আপনারা সহভাগীদের মধ্যে আসবেন, বাক্য শুনবেন, সভার মধ্যে যাবেন, মণ্ডলীতে যাবেন, সেখানে প্রত্যেক সময় আপনারা নোটবুক রাখবেন। দেখুন আমি চেষ্টা করছি, আমার যে ইচ্ছা কি আপনারা মজবুত হয়ে যান। অনেকে ভাই আছে, অনেক ভাই বোন আছে, ঠিক আছে, কিন্তু অনেক ভাই বোন এটা করে না। তো আমি তাদের জন্য এই সুসমাচারটা দিচ্ছি, খাতা, পেন, নোটবুক। যখন আপনি শুনবেন কি পাঁচটা এই কথাটা বলছেন, এইটা আমি আগে শুনিনি,
সঙ্গে সঙ্গে সেখানে নোট করবেন, আর বাইবেলের পাতাতেও সেটা মার্কিং করবেন। যখন সময় হবে সেই বাক্যগুলো আরেকবার করে আপনি রিপিট করবেন। এইভাবে একটা ভালো ছাত্রের মতন, ভালো স্টুডেন্টের মতন একটা বিশ্বাসীও বাড়তে থাকে। আর এটা বিশ্বাসীর কর্তব্য। খালি আমি এলাম গেলাম শুনলাম চলে গেলাম আর তার মধ্যে লক্ষ্য করলাম, তাহলে কী হয়, সেই জিনিসগুলো সেই বাক্যগুলো আমরা জানতে পারি না। কোথা থেকে বাক্যটা আছে, কোন অধ্যায়ে আছে, সেগুলো আপনি চালাক হয়ে চতুর হতে হবে আমাদেরকে। বাক্যে কোথায় কি আছে, সেই বাক্যের অর্থ কী, সেই বাক্যটা আমার জীবনে কীভাবে কাজ হচ্ছে, বা সেই বাক্যটা অন্যের জীবনে কীভাবে কাজ হবে, এই সমস্ত জিনিসগুলো আপনারা মনের মধ্যে ঘোরাতে থাকবেন। এটা একটা সত্যকারের বিশ্বাসীর একটা কাজ। প্রেজ দ্য লর্ড। তো আপনারা অবশ্যই প্রভু আপনাদের সবাইকে আশীষ করবেন। আর আপনারা যে শুনছেন, আপনার এইভাবে শুনবেন কি আজ আমি বাক্যগুলো শুনছি, ব্রাদার যে বাক্য প্রচার করছে, যেন আমার খালি ঝোলা যেন ভরে যায়। খালি হাতে শুনছি, যে আমার হাতে কিছু আছে, আমার হৃদয়ের মধ্যে কিছু যেন আজ জমা হয়ে যায়, সঞ্চয় হয় কিছু। এইটা আমাদের আশা থাকবে। কারণ কি জানবেন, যেটা আমরা ইচ্ছা রাখি সেইটা কিন্তু আমরা প্রাপ্ত করি। যদি আমরা কোনো জায়গায় যে দেখি ভুল ধরার জন্য, দেখুন অনেক আছে বিশ্বাসী লোক আছে, ভাই লোক আছে, সে দেখবে কোনো একটা সবার মধ্যে ও দেখবে ভুলটা এই কোথায় করছে। যদি সেইটা মনের মধ্যে থাকে, আর আপনি সবাই যান, মন্ডলীতে যান, যেখানেই হোক, যত বড় পাস্টারের কাছে যান, আপনি যদি মনের মধ্যে রাখেন কি কি বলছে, কোথায় কি খুঁটিনাটি আমি একটু দেখবো, তো আপনাকে ভুল পাবেন, আপনি পাবেন একদম। যত বড় সে পাস্টার হোক, সে ভুল বলবে। কারণ কি আপনি যে ইচ্ছা রেখেছেন আপনাকে ওইটাই পেতে হবে, আর সেইটাও তার মুখ দিয়ে বেরোবে। সুতরাং আমরা যারা বিশ্বাসী আছি, যারা প্রভুর লোক, আমাদের নেগেটিভ কোনো কথা নেই, পজিটিভই পজিটিভ, প্লাস। হালেলুয়া। নকারাত্মক নেই, সকারাত্মক আমাদের মাইন্ড হওয়া চাই। প্রেজ দ্য লর্ড। তো এইখানে বলছে পবিত্র আত্মা যেমন বলছেন, আজ তোমরা যদি ঈশ্বরের রব শোনো, তো অতীত দিনের মতো হৃদয় কঠিন করো না। যে দিন তোমরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে, সেদিন তোমরা প্রান্তরে ঈশ্বরের পরীক্ষা করেছিলে। সেই প্রান্তরে তোমাদের পিতৃপুরুষরা 40 বছর ধরে আমার সমস্ত কীর্তি দেখতে পেয়েছিল, তবু তারা আমার ধৈর্য পরীক্ষা করলো। তাই আমি ওই জাতির ওপর ক্ষুব্ধ হলাম আর বললাম, এরা সব সময় ভুল চিন্তা করে, এই লোকেরা কখনো আমার পথ বুঝলো না। তখন আমি ক্রুদ্ধ হয়ে শপথ করলাম, তারা কখনই আমার বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে না। এখানে যে প্রভু বাক্যটিকে রেখেছেন, সেই বাক্যর দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি কি এই যে বাক্যটা বলছে, একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা ঘটে যাওয়ার জন্য ঈশ্বর ক্রুদ্ধ হয়েছেন, ঈশ্বর হতাশ হয়েছেন, এবং ঈশ্বরের কি বলবো, তার প্রজাদের প্রতি সে অসন্তুষ্ট হয়েছেন। যার জন্য তিনি বলছেন, দেখো তোমরা, আমি এত কিছু আশ্চর্য কার্য করলাম, দেখালাম, তোমার সঙ্গে ছিলাম যতদিন, এই 40 বছর ধরে তোমাদেরকে নিয়ে মুসাকে লিডারশিপ দিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার মধ্যে তোমাদের কোনো জামা কাপড় ফাটেনি, পায়ের জুতো কোনো দিন ফাটেনি, আর তোমাদের খাবার অন্ন তার কোনো অভাব হয়নি, তোমাকে দেয়া হয়েছে। তবুও তোমরা কি করেছো? তোমাদের পিতৃপুরুষরা 40 বছর ধরে সমস্ত কীর্তি দেখতে পেয়েছে, তবু তারা আমার ধৈর্য পরীক্ষা করলো, তাই জাতির উপর ক্ষুব্ধ হলাম। মানে প্রভুর প্রজারা, যারা প্রভুর সঙ্গে চলতো, যারা বিশ্বাসী, তবুও এত কিছু করার পরে তারা কি করেছে? মনের মধ্যে তারা কুরকুরানা চালু করেছে। এটা হচ্ছে না, সেটা এরম হলে ভালো হতো, আমরা কেন যে এলাম। মনের মধ্যে শান্তি নেই যে প্রভু এত কিছু করলো, তার কোনো উল্লেখই করছে না। খালি আমাদের এটা হয়নি, সেটা হয়নি, এই ধরনের কমপ্লেনিং গাম্বলিং। তো যে সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে কমপ্লেন থাকবে, অসন্তুষ্ট থাকবে, সেই বিশ্বাসী, সেই মানুষের জীবনে শান্তি কিন্তু আসবে না। সুতরাং এসব ছেড়ে দিতে হবে।
আর তাদের জন্য এই কমপ্লেনিং জন্যে, তাদের কুড়কুড়ানোর জন্যে তাদেরকে প্রভু তাদেরকে ওই যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে কেউ যেতে পারেনি, সব ওই রাস্তায় মারা গেছেন। প্রেজ দ্য লর্ড। 40,000 লোক। এবার সেই উদাহরণটা এখন শুধু সেই সময়ের জন্য নয় যে ওই সময় হয়েছিল আমাদের বাপ দাদার সময়, পূর্বপুরুষেরা, মানে হচ্ছে মুসার সময়তে। ওই ঘটনা খালি ওই সময়ের জন্য নয়, বাইবেলে যে পুরাতন নিয়মে যা কিছু ঘটেছে কন্টিনিউ পুরো পৃথিবীর বিশ্বাসীদের কাছে, আর এই জীবনের শেষ পর্যন্ত, পৃথিবীর শেষ পর্যন্ত সেই বাক্যগুলো সবার জন্যে, কারো একার জন্য নয়, আর ওই সময়ের জন্য নয়। প্রেজ দ্য লর্ড। সুতরাং এখন আমরা দেখছি কি বাক্যটা যে এখানে বলছেন শুধু ওদের জন্য না, এটা আমাদের জন্য এবার লাগু হচ্ছে, আমাদের জন্য প্রয়োগ হচ্ছে এখানে। যদি आज उसका शब्द सुनो तो अपना दिल को, अपना हृदय को कठोर मत करो। प्रेज द लॉर्ड। এটা একটা চেতাবনী বলা যায়, ওয়ার্নিং। और আমাদের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করছে। প্রভু বলতে চাইছে, ভাই বেটা তোমরাও কিন্তু সেরকম করো না যেমন ওই সময় তোমাদের পূর্বপুরুষেরা করেছিল। যে বাক্যটা আসছে সেই বাক্যটা শুনে আমেন বলো, সেই বাক্যটার সঙ্গে চলার চেষ্টা করো, চাইলে প্রভু করবে। প্রেজ দ্য লর্ড। নাকারাত্মক শব্দ ইউজ করো না, নেগলেক্ট করো না, তুমি বাক্যকে স্বীকার করো, রিসিভ করো। প্রেজ দ্য লর্ড। তো এই যে এখানে বলছে তোমরা এই করেছিল পিতৃপুরুষরা, কী করেছিল একটু আমরা যাব, একটু পুরাতন নিয়মে চলে যাব, একটু সেই সময়ের দিকে চলে যাব যে সময় ঘটনা ঘটেছিল। চলো আমরা সেই মুসার সময় যাই, সেটা দেখি একটু ইতিহাসটা খুলে। ইতিহাস কোথায় খুলবো? বাইবেলের মধ্যেই আছে। আমরা চলে এলাম যাত্রা পুস্তকে, আসবো যাত্রা পুস্তক 17 অধ্যায়ে আসবো। বাইবেল থাকলে আপনারা খুলবেন, শুনতে শুনতে যেখানে থেকে শুনছেন আর যেভাবে শুনছেন, প্রভু আপনাদের অনেক আশীষ করবে। 17 অধ্যায়, হ্যাঁ, সেখানে এইভাবে লেখা আছে, সমস্ত ইসরায়েলরা একসঙ্গে সিন মরুভূমি থেকে তাদের যাত্রা শুরু করলো। প্রভু যেমনভাবে তাদের নেতৃত্ব দিলেন, তারা সেইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে শুরু করলো। ঘুরতে ঘুরতে রফিদিমে গিয়ে শিবির স্থাপন করলো। সেখানে কোনো পানীয় জল ছিল না। এটা একটা গল্পটা আমি না পড়ে এমনি শর্টকাটে বলার চেষ্টা করি, কারণ কি আরও পিছিয়ে বাক্য আছে, আপনারা বাক্যগুলো নোট করবেন কোথায় কোথায় থেকে বাক্যগুলো আমি তুলে ধরছি। তো এইভাবে আপনারাও শিখতে পারবেন, আপনারাও অন্য কাউকে, ভাই বোনেদের প্রভু যদি চায় আপনার যোগ্যতার মাধ্যমে প্রভু আপনাকেও দাঁড় করাবে। এই বাক্যগুলো সব ভাই বোনকে এই স্টেপ বাই স্টেপ রেফারেন্স যে বাক্যগুলো আপনারা বলবেন, তাকে সহজভাবে তারা সেই ভাই বোনেরা বুঝে যাবে। এগুলো আমাদের সবারই ডিউটি। প্রেজ দ্য লর্ড। তো এইখানে তারা যখন রফিদিমে গিয়ে শিবির স্থাপন করলেন, সেখানে কিন্তু পানীয় ছিল না, জল ছিল না। এবার পানীয় জল ছিল না, সেখানে এই এত লোক, 40,000 লোক এসে দাঁড়িয়ে পড়েছে সেই জায়গাতে। মনে করুন চিত্রটা খালি একটুখানি কল্পনা করুন যে এত লোক আছে, এবার জল তেষ্টা পেয়েছে, জল নেই, সেখানে পাহাড় আছে। এইবারে এরা সবাই এসে মুসার উপর দোষ লাগাচ্ছে, মুসা আমাদের জল তেষ্টা পেয়েছে, জল দাও, হ্যাঁ কোথায় নিয়ে এলে আমাদেরকে। এইরকম বলতে বলতে বিভিন্ন ধরনের কথা বলছে লোক। কে বলছে আমাদের এখানে মারার জন্য নিয়ে এসছে ওরা, কে বলছে কি দাও যেখান থেকে পারো, আমাদের জল তেষ্টা পেয়েছে, আমাদের এটাকে করতে হবে। আমরা সেখানে ভালো ছিলাম মিশ্রতে ফিরনের রাজাতে দাসত্ব তো করতাম, মারতো কিন্তু খেতে পেতাম ভালোভাবে, মাছ মাংস ডিম যা ইচ্ছা তাই খেতাম। দেখুন বিষয়টা কোথায় যাচ্ছে। সেই যে দৃষ্টান্তটা, উদাহরণটা আজকের জন্য আমাদের কাছে এই বাক্যটা আসছে। আমাদের কাছে মিশ্র দেশ কোনটা? ওরা মিশ্র দেশে গোলামিতে ছিল, সেখান থেকে বেরিয়ে আসছে রাস্তায়, সেই রাস্তায় আস্তে আস্তে এই ঘটনা ঘটেছে। আমরা যারা বিশ্বাসের আগে যখন প্রভু যিশু আমাদের ডাকেন, তখন কোন পরিস্থিতির মধ্যে রেখেছেন? তখন আমরা মিশ্র দেশে ছিলাম, সংসারের মধ্যে ডুবেছিলাম, পাপের মধ্যে ডুবেছিলাম, রীতিরাজের বন্ধনের মধ্যে ডুবেছিলাম। এইটাই তো মিশ্র আমাদের জন্য। সেই মিশ্র থেকে প্রভু যখন ডেকেছে আমরা বেরিয়ে এসেছি।
বেরিয়ে এসে এবার কী করছি, আবার চলছি। এরা যেমন 40 বছর ধরে চলছে, আমরাও প্রভুতে চলছি। এটা আমাদের চলা, আমাদের কন্টিনিউ আছে। তো চলার সময় আমরা যেন তাদের মতো না করি, কুরকুরানা, বুড়বুড়ানা, এ নেই সে নেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা আমার সঙ্গে আছেন আপনারা? প্রেজ দ্য লর্ড, আমেন বলতে পারেন বাক্যগুলো শুনে। তো সেই ঘটনাটা যখন জল পায়নি, তো এরাম এরাম চিল্লাচিল্লি, তখন প্রভু মূসা তখন বলছে, প্রভু এত লোকের জল তেষ্টা পেয়েছে, আমি এখন জল কোথা থেকে পাবো? তখন প্রভু বললেন, চিন্তা নেই, ওই পাথরের ওপর তুমি লাঠি আছে তোমার কাছে না, লাঠি দিয়ে মারো আর জল বেরিয়ে আসবে। ঠেকাও, লাঠি ছুঁয়ে দাও, এই কথা বলেছিল। এখানে মূসার একটা গলতি, ভুল হয়েছে, সেটা দেখতে পাবেন আপনারা। তো বিষয়টা তো সেটা নয়, সেই জলের জন্য ওকে লাঠি ঠেকাতে বলেছিল পাথরে। ওর পাবলিক এত এসে তার ওপর মূসার ওপর হুড়োহুড়ি করছে বা চেঁচামেচি করছে, সে রাগ এসে গেছে। রাগে কী করছে, পাথরকে দুবার মেরে দিয়েছে, লাঠি করে মেরেছে। লাঠি করে মারা কিন্তু প্রভু বলেনি, উনি বলেছেন ছোঁয়ার। সেই জন্য মূসাকে বলেছিল, তুই প্রত্যেকের দেশে যেতে পারবি না, ওটা পানিশমেন্ট, ওটা শাস্তি। পরে তো উনি যাবেন, কিন্তু তখন দেখুন প্রভুকে প্রসন্ন করতে পারেনি। প্রভুর কাছে মূসা তখন নজরে ভুল করেছিল। তো সেইরকম ভুল যেন আমরা না করি। আমরা কি করব, যেমন বলবেন তেমনই করি, তার উল্টো যেন না করি, তার থেকে বেশি যেন না করি। এটাও একটা সবক, এটাও আমাদের কাছে একটা উদাহরণ উনি দিয়েছেন। যাই হোক, এইবার বিশ্বাসীরা যে জলের জন্য চেঁচাচ্ছিল, প্রশ্নটা এখন এই হলো কি, প্রভু বলছেন কি ওনারা সবাই জানে কি এত দিন ধরে আসছে, খাবার নেই, খাবার পৌঁছে দিয়েছে, তো জল নেই, কি জল পৌঁছে দিতে পারবে না? এই যে বিশ্বাসটা নেই, সেইটার জন্যই কিন্তু আজকের এই বাক্যটা তুলে ধরেছেন উনি। কি ওরা দেখলেও সব কিছু করতে পারে, বড় বড় আশ্চর্য কাজ করতে পারে, মরাকে বাঁচাতে পারে, পুরো আকাশ সূর্যকে দাঁড় করে দিতে পারে, জমিন আসমান এক করে দিতে পারবে ঈশ্বর। তো তারা যখন নিয়ে একসঙ্গে যাচ্ছে, এত কাজ করেছে, তো এইটা কি পারবে না? তবু কি করলো, বিশ্বাসীরা কুড়কুড়ালো। এই যে আমাদের জীবনে তো আমরা প্রত্যেক যে ভাই বোন আছে, বিশ্বাসী আছি, প্রভুর নামে যে আমরা এসেছি, আমাদের কিন্তু প্রতিটা লোকের কিন্তু কিছু না কিছু প্রভু কার্য করেছে। হয়তো তার চাকরি ছিল না, প্রভু চাকরি দিয়েছে। তার একদম অবস্থা খারাপ ছিল, সেখান থেকে প্রভু তুলে একটা শান্তির একটা জায়গায় এনে দিয়েছে প্রত্যেকের জীবনে। এবার যেহেতু তারা দেখেছে প্রভু কি কার্য করতে পারে, সেই কার্য দেখার পরেও তাহলেও যদি সে বলে কি হবে না, এইটা করব না, এটা করলে কি করে হবে, আমিও সেখানেই ভালো আছি, এই ধরনের যদি আমরা কথা বলি, তাহলে কি হবে? তাহলে আমাদের সঙ্গে তাদের সঙ্গে তুলনা করা হয়ে যাবে। কারা? ওই ইসরায়েলিরা, 40,000 লোক যারা কুরকুরা ছিল, প্রেজ দ্য লর্ড। সেই তুলনাটা ওই জন্য প্রভু এখানে করেছেন। তাহলে আমাদের কি করতে হবে? আজ যদি ঈশ্বরের রব শোনো, তো মনকে হৃদয়কে কঠোর করো না। তো আমরা কি করব? ইয়েস প্রভু, আপনি যেমন বলছেন তেমনটি হবে। এবার যেমনটি বলছেন বলতে সেটা কি বলছে? সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ইপিসি অধ্যায় খুলব আমরা, ইপিসি অধ্যায় সেখানে দেখব 4 অধ্যায় আর 2 থেকে 31। একটু বড় আছে বিষয়টা, পড়ছি আমি তবু। 4-এর এইভাবে লেখা আছে 25 থেকে 31। একে অপরের কাছে মিথ্যা কথা বলা বন্ধ করো, কারণ আমরা পরস্পর এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ। রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না, এবং সারাদিন রাগ করে থেকো না। তোমাকে পরাস্ত করতে দিয়াবালকে কোনো রকম সুযোগ দিও না। যে এক সময় চুরি করতো, সে যেন আর চুরি না করে, বরং ভালো কাজ করতে নিজ হাতে পরিশ্রম করে। সে যেন সব রকম ভালো কাজ করে, তাহলে সে যেন ভালো কাজ করতে নিজ হাতে পরিশ্রম করে। তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষণ্ণ করো না, ঈশ্বরের আত্মাকে বিরক্ত করো না।
আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে যে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত। ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর যে তোমাদের মুক্ত করবেন তা প্রমাণস্বরূপ ঈশ্বর সেই আত্মাকে তোমাদের মধ্যে দিয়েছেন। তো এইখানে আজ ঈশ্বরের রব যদি শোনো তাহলে মন কঠোর না করো। কি রব শুনছে এখানে? এখানে বলছে একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ করো, কারণ তোমরা পরস্পর এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ। রেগে গেলে তার প্রভাবে যেন পাপ না করো। অনেক ভাই বোনেরা আছে এমন রেগে যাবে, সেই রাগের বশে কিছু না কিছু সে অনিষ্ট করে ফেলে। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কি রাগ যে ক্রোধ কত ক্ষতি করে মানুষের জীবনে, কত শ্রাপ নিয়ে আসে মানুষের জীবনে, কত বড় অঘটন ঘটায়, যেটা উচিত না বিশ্বাসীর জন্য। তো এই ধরনের যে বাক্য, অনেক হাজার হাজার বাক্য আছে যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে এবং সেইগুলো কঠিনও আছে। এবার সেইটাই হলো ঈশ্বরের রব, সেই বাক্যগুলো। সেইগুলো যখন আমরা শুনবো তো সেইগুলো আমাদের কী হবে? পালন করার জন্য উৎসাহিত হতে হবে। 5:10-14 বাক্যটি পড়ব। প্রভু কিসে সন্তুষ্ট হন তোমাদের তা শেখা উচিত। যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের অংশীদার হয় না। দেখুন, এটা হচ্ছে ঈশ্বরের রব। এর মধ্যে মন্দ কাজের অংশীদার হয় না যারা অন্ধকারে চলে। অন্ধকারে চলে মানে কি? যারা প্রভুর বিরুদ্ধে চলে, প্রভুর রাস্তায় চলে না, যারা দিয়াবলের সঙ্গে থাকে, দিয়াবলের কাজকর্ম করে, গালাগালি, মিথ্যে কথা, নাচা গানা, ব্যভিচার, সব ধরনের যে লম্পটতা এই সমস্ত যে আছে, সেই ধরনের লোকের সঙ্গে যদি আমরা বন্ধু করি, তার সঙ্গে গলায় হাত দিয়ে আমরা ঘোরাঘুরি করি, সে যেমন আচরণ করছে তার সঙ্গে সে আচরণ করি, তাহলে প্রভু এখানে কি বলছে? কি তাদের অংশীদার হয়েও না। ওই সব কাজে কোনো সুফল পাওয়া যায় না। সৎ কাজে লিপ্ত থাকো। অন্ধকারে যা করা হয় তা মন্দ, তা দেখিয়ে দেয়। লোকেরা অন্ধকারে গোপনে যেসব কাজ করে তার উচ্চারণও করো না তুমি। প্রেজ দ্য লর্ড। উচ্চারণ করাও লজ্জার বিষয়। ওই সব বিষয়ে যে কত মন্দ তা আমরা দেখিয়ে দিই, তখন সেই আলোই সব কিছু প্রকাশ করে। যারা প্রভুতে আছে মানে জ্যোতিতে আছে, যারা প্রভুতে আছে তারা আলোয় আছে। সেই আলোই কিন্তু অন্ধকারকে দেখে দিতে পারবে। আর দুজনেই যদি অন্ধকারে থাকে তাহলে কাকে কে দেখাবে? প্রেজ দ্য লর্ড। সুতরাং এই অন্ধকারের জিনিসগুলোকে আমাদের জেনে নিতে হবে, আর আলোর জিনিসগুলোকে আমাদের জেনে নিতে হবে। অন্ধকারের জিনিসগুলো যদি আমরা জানি, সেই পথে কিন্তু আমরা চলবো না, সেইভাবে আমরা চালচলন করব না। এটা ঈশ্বরের রব। 1 করিন্থীয় যাব। ফার্স্ট করিন্থীয় এই বিষয়ে আবার আমরা একবার পড়ে নেব, যে যেখানে বলা হচ্ছে কি ইসরায়েলিরা কি করেছিল, ঘটনাটা কেন অত রেগে গিয়েছিল প্রভু। ইসরায়েলি 10 অধ্যায় আছে, 1 করিন্থীয় 10 অধ্যায় এইভাবে লেখা আছে, আমার ভাই বোনেরা, আমি চাই যে তোমরা এ কথা জানো যে আমাদের পিতৃপুরুষরা যখন মসিকে অনুসরণ করেছিলেন তখন তাদের কি হয়েছিল। তারা সকলে মেঘের নিচে ছিলেন, সকলেই সাগর পার হয়েছিল, তারা সকলে মসির অনুগামী হয়, মেঘে ও সমুদ্রের বাপ্তাইজ হয়েছিল, তারা সকলেই একই আত্মিক খাদ্য খেয়েছিল আর একই আত্মিক পানীয় পান করেছিল। তারা এক আত্মিক শৈল থেকে সেই পানীয় পান করতেন যা তাদের সঙ্গে যাচ্ছিল। সেই শৈলী হচ্ছেন খ্রিস্ট। তিনি তাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না, আর তারা পথপ্রান্তরের মধ্যে মারা পড়লেন। এসব ঘটনা আমাদের জন্য দৃষ্টান্ত রূপে ঘটল, যাতে তারা যেমন মন্দ বিষয়ে অভিলাষী করেছিলেন আমরা তা না করি। তোমাদের মধ্যে কিছু লোক যেমন প্রতিমা পূজা শুরু করেছিল, তেমনি তোমরা প্রতিমা পূজা শুরু করো না।
কারণ শাস্ত্রে লেখা আছে লোকেরা ভোজন পান করতে বসলো, উঠে দাঁড়াতে নাচতে শুরু করলো। তাদের মধ্যে যেমন কত লোক যৌন পাপে পাপী হয়েছিল, আর সেই একই দিনে 23,000 লোক তাদের পাপের জন্য মারা পড়েছিল। আমরা যেন তেমনি যৌন পাপ না করি। তাদের মধ্যে যেমন কিছু লোক প্রভুর পরীক্ষা করে সাপের কামড়ে মারা পড়েছিল, আমরা যেন তেমন পরীক্ষা না করি। আবার তাদের মধ্যে কিছু লোক যেমন অসন্তোষ প্রকাশ করেছিল আর ধ্বংসকারী স্বর্গদূতের কবলে পড়ে ধ্বংস হয়েছিল, তোমরা তেমনি অসন্তোষ প্রকাশ করো না। তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা দৃষ্টান্ত রূপে রয়ে গেছে। আমাদের সাবধান করে দেওয়ার জন্য এই সব কথা লেখা হয়েছে, কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি। তাই যে মনে করে বেশ শক্তভাবে দাঁড়িয়ে আছে সে সাবধান হোক, পাছে পড়ে মারা না যায়। যে প্রলোভনগুলি স্বাভাবিকভাবে লোকেদের কাছে আসে তার থেকে বেশি কিছু তোমাদের কাছে আসেনি। তুমি ঈশ্বরে বিশ্বস্ত থাকো। যেসব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না, কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথ তিনি করে দেবেন, যেন তোমরা সহ্য করতে পারো। আবার দেখলেন, আমি আমার কথা বলছি না, এখানে বাক্য বলছে, ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে লেখা আছে, যদি তাদের মতন যদি তোমরাও করো। তারা কি করেছিল? যৌন পাপে লিপ্ত হয়েছিল, খাবার দাবার যেমন ইচ্ছা মনে আসে তাই করতো। সেটা কোথায় হতো? সদম গমরাতে। জানেন কি হতো? সেখানে এমন একটা নগর ছিল, দেশ ছিল, সেখানে বিভিন্ন যত খারাপ কাজ তত খারাপ কাজ করা হতো। হোটেল, মাছ মাংস, খাওয়া দাওয়া, মদ খাওয়া, নাচা গানা ফুর্তি, এইটা সদম আর গমরা। আর প্রভু যিশু বলেছেন, তোমরা যে শেষের সময় এসেছো, এই সদম আর গমরা আছে। প্রেজ দ্য লর্ড। আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা আশেপাশে মেয়েরা ছোট ছোট কাপড় পরে, জামা পরে অঙ্গ প্রদর্শন করছে, ছেলেরা ট্যাটু লাগাচ্ছে, চুলের কালার করছে, বিভিন্ন ধরনের যে একদম অনৈতিক ব্যাপারগুলো দেখছি, এটা সদম গমরা হয়ে গেছে। আর এখানে বলছে লোক তখন ওরাম করছিল, প্রভুর কথা কেউ মানেনি। আর বিশ্বাসী হয়েও এখানে বলছে, দেখুন এরা কারা? এরা সাধারণ লোক নয়, কোনো সংসারের লোক নয়, এরা বিশ্বাসী ছিল, তবুও তারা এই ধরনের করেছে, তাই তারা পানিশমেন্ট পেয়েছে। এই দেখুন এখানে বলছে কি, তারা সকল মসির অনুগামী হয়ে মেঘে ও সমুদ্রের বাপ্তাইজ হয়েছিল। দেখুন মুসার তারা আন্ডারে ছিল, তারা বাপ্তাইজ হয়েছিল, বাপ্তিস্মা নিয়েছিল। এবং বলছে সেই সবাই একই আত্মিক পানীয় পান করেছিল। প্রেজ দ্য লর্ড। এক আত্মিক পানীয় পান করেছিল। আর সবাই কি করেছিল? সেই আর হ্যাঁ, তারা এক আত্মিক শৈল থেকে পাহাড় থেকে পানীয় পান করতেন। আর তাদের সঙ্গে যাচ্ছিল সেই যে পাহাড়, যে পাথর, সেই পাথরই হলেন খ্রিস্ট, প্রভু যিশু। এরম আমরা জানতে পারলাম। প্রেজ দ্য লর্ড। তো খ্রিস্টের হিসেবেই এরা চলতো যেত, তবুও কিন্তু কি হলো? তারা চলতে পারলো না। কারণ কি? মনের ভেতর, হৃদয়ের ভেতর তাদের পাপ ছিল, হৃদয় পরিষ্কার ছিল না, শুদ্ধ ছিল না। কারণ কি? সেই তাদের মন ছিল সেই ওই মিশরের দেশের যে কাজকর্ম ছিল, যেভাবে ওরা চলতো, নাচা গানা দেখতো, সেইগুলোর ওপর লোভ করতো। ওই জন্য আমাদের এই সময়তে আমরা যেন এই সংসারের মতন যেন না হয়। इसलिए परमेश्वर का वचन कहता है, संसार के सदृश मत हो जाओ, परंतु तुम्हारा नया हो जाने से तुम्हारा चाल चलन भी बदल जाए। रोमियो अध्याय 12 তার 1-2 পদ পড়বেন, সেখানে লেখা আছে 3-4, 1-2, 3-4 পড়বেন, রোমিও অধ্যায়ের 12 অধ্যায়। সেখানে বলছে যে প্রভুতে যে আসে সে নয়া সৃষ্টি, সে নতুন, পুরানো তার সব চলে যায়, पुराना सब निकल जाता है, फिर वो एक नया मनुष्यत्व लेकर आता है जो प्रभु यीशु मसीह का देह को प्रकट करता है, यीशु मसीह का गुण को प्रकट करता है। हालेलुया। यही तो एक ख्रिस्ट जीवनेर काज। এবং বাক্য অনেক আছে, কিন্তু সময় হিসাবে সদর আমরা করতে পারবো না। আর দু একটা বাক্য বলে আমি শেষ করতে চলেছি। আরেকবার চলে যাব। গীত সংহিতা 91 और 6 থেকে 11 পদ পড়ব।
গীত সংহিতা 91, সেখানে কি আছে দেখুন। 95, সরি, গীত সংহিতা 95, ওকে, 6 থেকে। এসো আমরা অবনত হয়ে তার উপাসনা করি, যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তার প্রশংসা করি। কেন? কারণ আজ যদি আমরা তার কণ্ঠ শুনি, তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য যোগান। আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন। ঈশ্বর বলেন, মরিবাতে তোমরা যেমন অবাধ্য হয়েছিলে, মৎসার মরু প্রান্তরে যেমন হয়েছিল তেমন হয়েও না। তোমাদের পূর্বপুরুষেরা আমায় পরীক্ষা করেছে, ওরা আমাকে পরীক্ষা করেছিল, কিন্তু এই সময় ওরা দেখেছিল আমি কি করতে পারি। 40 বছর ধরে ওদের প্রতি ধৈর্য ধারণ করেছি। আমি জানি যে ওরা বিশ্বাসী নয়, ওরা আমার শিক্ষামালা অনুসরণ করতে অগ্রাহ্য করেছে, তাই ওদের প্রতি আমি ক্ষুব্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম ওরা আমার বিশ্রামের স্থানে কখনো প্রবেশ করতে পারবে না। প্রভু নিজে এখানে বলছেন গীত সংহিতাতে। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন ইব্রিয়তে তিনি কথা বলছেন। ইব্রিয় কাল কে লিখেছিলেন? সাধু পৌল। সেখানে উনি কথা বলেছেন পৌলের দ্বারা কি ইব্রিয় লোক, ইসরায়েলি লোক, তারা এমন কুরকুরা করছিল, তাদের উপর ঈশ্বর ক্ষুব্ধ হয়েছিল, রেগে গিয়েছিল, অসন্তুষ্ট হয়েছিল। এবং এখানে গীত সংহিতা সেখানে 95 পদের দাউতের দ্বারা এখানে বলছেন কি পূর্বপুরুষরা তোমাদের কেমন হটেলি ছিল, তারা প্রভুর রবকে শোনেনি, কণ্ঠ থেকে তারা শোনেনি, আওয়াজকে শুনতে পায়নি, শোনেনি, আর তাদেরকে কিভাবে শাস্তি পেতে হয়েছে এই কথাটা আবার এখানে উল্লেখ করছেন। আবার আমরা দেখেছি যাত্রার পুস্তকেও কিন্তু তিনি বিবরণ করেছেন। যাত্রার পুস্তক কে লিখেছেন জানেন? পুরাতন নিয়মে 5টি যে পুস্তক মুসার দ্বারা লেখা হয়েছিল, মুসা যাত্রা পুস্তকে বর্ণনা করেছেন। সেখানেও দেখা গেছে কি ইসরায়েলিরা কিভাবে তারা করেছিল, কিভাবে তারা প্রভুর বাক্যকে অগ্রাহ্য করেছিল, সেই দৃষ্টান্তটা তুলে ধরেছে। আর ধরে তিনি বলছেন যেমন সেখানে হয়েছিল তোমরা সেরকম করো না। প্রেজ দ্য লর্ড। এটা কি হলো? ঈশ্বরের রব। আজ যদি ঈশ্বরের রব শোনো, তোমরা হৃদয়কে কঠোর করো না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা অতি সহজে বুঝতে পেরে গেলাম, আমরা চলবো প্রভুর রাস্তায় চলবো। রাস্তা যতই কঠিন হোক, প্রভু যদি সাথে থাকে, আমরা ভয় খাবো না, আমরা পিছিয়ে হাঁটবো না, আমরা আগে যাবো। প্রেজ দ্য লর্ড। I have decided to follow Jesus, no turning back. হালেলুয়া। তো যারা আপনারা ঈশ্বরকে ভালোবাসেন, পথে চলার জন্য আগে পা বাড়িয়েছেন, পিছিয়ে হাঁটবেন না। রাস্তা যতই কঠিন হোক, প্রভু আমাদের পার করবে। हाँ, राहों में कांटे अगर हो, रुकना नहीं, चलते जाना, यीशु मेरे साथ है, ये तो विश्वास करना। प्रेज़ द लॉर्ड। कांटे भरे रास्ते में भी प्रभु আমাদেরকে সাহায্য করবে। हालेलुया, प्रेज़ द लॉर्ड। প্রকাশিত বাক্যে যাব আমরা। এখন প্রকাশিত বাক্যতে চলে যাব। শেষের যে পুস্তক সেখানে যাব। আমাদের কি করতে হবে আমরা দেখে নেব একখানি। 3:14 থেকে 22 পদটা পড়ব। প্রকাশিত বাক্য 3:22। এখানে লেখা আছে, সরি, 14 থেকে 22। ও প্রেজ দ্য লর্ড। লৌদিকিয়া মণ্ডলীর স্বর্গদূতের কাছ থেকে এই কথা লেখো, যিনি আমেন এবং বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির উৎস। তিনি বলেন, আমি জানি তুমি কি করছো, তুমি না ঠান্ডা না গরম। এটা এখনকারের এই যুগের সপ্তমণ্ডলীর যারা বিশ্বাসী, আমরা সবাই এই পৃথিবীর মধ্যে
তাদের জন্য প্রভু এই কথা বলছেন, এই বাণী বলছেন, এই শব্দ বলছেন, এই রব প্রভুর, এই রবকে আমাদের শোনার জন্য তিনি বলছেন। তো কী বলছে? তুমি না ঠান্ডা না গরম, তুমি হয় ঠান্ডা নয় গরম হলেই ভালো হতো, তোমাদের অবস্থা ইসুদুষ্ণ, না ঠান্ডা না গরম, তাই আমার মুখ থেকে তোমাকে আমি থু করে ফেলে দেব। তুমি বলো আমি ধনবান, তুমি বলো আমি ধন সঞ্চয় করেছি, আমার কিছু অভাব নেই, কিন্তু জানো না যে তুমি দুর্দশাগ্রস্ত, করুণার পাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছ থেকে আগুনে নিখোঁজ করা খাঁটি সোনা কেন, যেন প্রকৃত ধনবান হতে পারো। আমি তোমাকে বলছি, আমার কাছ থেকে সাদা পোশাক কেন, যেন তোমার লজ্জাজনক উল্লঙ্গতা ঢাকা পড়ে। আমি তোমার কাছে চোখে দেখার জন্য মলম কিনতে বলি, তাহলে তুমি ঠিক দেখতে পাবে। প্রেজ দ্য লর্ড। এখানে কিছু কথা এমন বলছে কি, আজকাল এই সময়ের কলিসার মধ্যে, মণ্ডলীর মধ্যে এমন শিক্ষা ঢুকে গেছে, সেখানে লোক মনে করছে আমরা সব জানি, আমরা ধনী, আমরা জ্ঞানী, কিন্তু প্রভু বলছে কেউ তোমরা জ্ঞানী নয়, কেউ তোমরা ধনী নয়, তোমরা উলঙ্গ, তোমার কাছে পোশাক নেই। পোশাক আমার কাছ থেকে কিনে নাও, চশমা আমার কাছে, সুরমা আমার কাছ থেকে কিনে নাও, মলম। আর কি করবে? আর বলছেন কি, তোমরা আমার কাছ থেকে নিখোঁজ আগুনে নিখোঁজ করা খাঁটি সোনা কেন। তার মানে কি, সত্য বচনটা নিয়ে নাও। সব লোক কি করছে, অর্ধেক বচন প্রভুর বাক্য থেকে, অর্ধেক আমাদের মাইন্ড থেকে, অনেক জায়গায় এরম হয়েছে, নিজ সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত বাইবেলের মধ্যে নেই। সেটাকে নিয়ে যখন তারা চলছে, সেটাকে বলছে তোমরা মনে করছো তোমরা সব জানো, তোমরা উলঙ্গ, তোমাদের বস্ত্র নেই তোমাদের কাছে, তুমি কি করো, খাঁটি সোনা কিনে নাও। কিভাবে খাঁটি সোনা কিনবে? যেমনটি বাক্য আছে সেই বাক্যটি প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, পবিত্র আত্মা প্রভু আমাদেরকে সত্যের পথে চালান, যেমনটি লেখা আছে তেমনটি আমাদেরকে প্রভু শেখান। সেটাই হলো খাঁটি সোনা, সেটাই হলো প্রভুর বস্ত্র, সাদা বস্ত্র, সফেদ। সেই বস্ত্রটা নেওয়ার জন্য তিনি বলছেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা বুঝে গেলাম কি প্রভু কি বলতে যাচ্ছে। আর শেষের বাক্যটি হলো এইভাবে, 22-12 থেকে 14টা পড়ছি আমি। শেষের বাক্যটা এইভাবে হচ্ছে, হ্যাঁ এইভাবে, শোনো আমি শিগগিরই আসছি, আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি, যেমন কাজ সেই অনুসারে সে পুরস্কার পাবে। আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, আমি আদি আর আমি অন্ত। যারা তাদের পোশাক ধোয় তারা ধন্য, তারা জীবনের বৃক্ষের ফল খাবার অধিকারী হবে ও দ্বার সকল দিয়ে নগরে প্রবেশ করতে পারবে। দেখুন এখানে বলছে যারা পোশাক ধুয়ে ফেলেছে তারা ধন্য। তাহলে কি হবে? এটা হলো আজকে ঈশ্বরের রব। পোশাক ধোয়া মানে কি? মানে হচ্ছে আমি সংসারের মধ্যে যেমন ছিলাম সেইটা নেই, আমি পুরো পাল্টে গেছি, আমার বস্ত্র চেঞ্জ হয়ে গেছে, আমি প্রভুর বস্ত্র ধারণ করেছি, আমি প্রভুর রাস্তায় চলছি, প্রভুর সত্যকে নিয়ে চলছি, আমি প্রভুর আলোতে চলছি। এটাই হলো বস্ত্র ধোয়া। তার পুরো অশুদ্ধ কাজগুলো সে ছেড়ে দিয়েছে, পবিত্রতার জীবন যাপন করছে, শুদ্ধতার জীবন যাপন করছে, সেটাই তার বস্ত্র ধোয়া হয়ে গেল। ওই জন্য এখনও পর্যন্ত ওয়ার্নিং দিচ্ছে যাদের হয়নি, যারা ধোয়া হয়নি, যারা কাপড় ধোয়নি, যারা এখনও ওই নোংরা কাপড় পরে আছে বা পুরাতন কাপড় পরে আছে বা প্রথম জন্মের মানুষের যে ধর্ম সেই হিসাবে যারা চলছে সেই কাপড় পরে আছে, তাদেরকে বলছে যারা ধোয়নি এখনও কাপড় ধুয়ে ফেলো, নিজের বস্ত্র ধুয়ে ফেলো। তাহলে এটা কি হলো? এটাও ঈশ্বরের রব। তো আজকে এই সমস্ত যে আমরা বাক্যগুলো পড়লাম, এইগুলো সব মিলে যখন আপনি শুনবেন তখন থেকে কাউন্ট হচ্ছে এই আজকা দিন। 10 দিন পরে যদি কেউ শোনে সেই দিনটা হবে তার জন্যে আজ যদি ঈশ্বরের রব শোনো তাহলে তবে হৃদয় কঠোর করো না। প্রেজ দ্য লর্ড। আমি আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন, সহজ বাংলা বলে সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। এরকম ভিডিও আগে भी আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, আমরা সাথে থাকবেন। আপনাদের কাছে অনেক আমি ধন্যবাদ করি, কৃতজ্ঞতা আছে বোধ করি আপনারা এই বাক্যগুলিকে শুনছেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু।